সালমান শাহ ভবন, বেগম নীলা চৌধুরী মেঘনা। সালমান শাহর বাড়ির সামনে ছবি তুলছে তুষার, ফটোগ্রাফি চলছে। এই জায়গাগুলো আমি আরো 10 বছর না 7-8 বছর, 10 বছরের কাছাকাছি অলমোস্ট যেরকম দেখছি এই জায়গাগুলো এখন ওই রকমই তো, অতটুকুই সুন্দর মনোরম। সেই এই তো আমরা ছোট্ট একটা চা বাগানের দেখা পেয়ে গেছি এখানেই। আপনারাও দেখেন আমার বাড়ির পাশে বাজার থেকে হাইটটা আসতে পারতেছি। সিলেটের হিডেন প্লেস এগুলো, এইসব জায়গায় কেউ ঘুরতে আসে না। কিন্তু এখন বাজে হচ্ছে 5টা 58, আমরা ঘুরতেছি ভবঘুরার মতো। দাঁড়াই ভাই, ও ম্যান, মুন্না ওই দাঁড়া ভাই, এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়া, এই জন্যই তো আইছি। দাঁড়াইছি, দাঁড়া। মাশাআল্লাহ। ভাই ভিডিওতে ব্যস্ত, এটা লাগে একদম হিডেন প্লেস না, এইসব জায়গায় সেই না আমাদের ভিডিও এমনি এমনি ওরা, আমরা এখানে আড্ডা দিই। আগে গিয়েছিলাম আমরা সকালে, শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে, চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে। গুড মর্নিং, 4টা বেজে গেছে। স্বজন ওটি শেষ করে চলে আসছে। আমরা এখন রাকিবকে ডাকতেছি ওঠানোর জন্য, বেরোবো। রাকিব, আরে ওই জায়গায় ফোকাস করে লাভ কি, ওই জায়গায় ফোকাস করে ওঠো ভাইয়া, ওঠো ওঠো। কাম সুতা বুঝবি বুঝবি ভাইয়া, সকালবেলা বেশি করে এখানে তুমি কি এই চলে না ভাইয়া, ভাইয়া চলে না। হ্যাঁ আমি কি ঘুমাইছি, কি হয়তো সিস্টেম না বলে ভাই, আমি আমার পুরো কাজ দিয়ে আইছি। হ্যালো ভাই, দুইটা ব্রেড নিয়েছি, দুইটা ব্রেড এর 4 মিনিট আগে করে খাই।
এই তো আমরা শাহজালাল মাজারের এখানে চলে আসছি রাকিবের ফার্স্ট টাইম। আমি এখানে আসলে সিলেট আসলেই মাস্ট এখানে আসি, একবার হয়তো বা এই জায়গাটা আসিনি। ওই একটা বান্দা এখানে শুয়ে আছে। ওই যে, ওই যে, ওই যে, ওই যে। আরে অনেক কবুতর এই জায়গায় আহেন, আইতেই হতো। এটাই হতো। এই যে এই জায়গায় পুরো ভরা থাকে। ওই যে। এই হচ্ছে মোটামুটি খালি অন্যান্য টাইমের থেকে। এই যে রাকিবের এই কবুতর খাওয়ানোর জায়গা। মাশাআল্লাহ। রাকিব কই রাকিব? ও ও, তারপরে এই যে সামনে জায়গায় বড় বড় মাছ আছে। বিউটিফুল। পিচ্ছি বলতেছে আমরা বিউটিফুল। এটা হচ্ছে এই যে এইখানে পুকুর, যে বড় বড় মাছ। আগে এই ব্যারিকেডটা ছিল না, অনেক বড় অনেক বড়। ওই যে দেখো ভাসতেছে, দেখছো? এই যে এই যে এটির বড় যাচ্ছে, এটা তো ছোট বাচ্চা। এই আও। এই তো সবাই মাছ দেখার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। এই যে মাছ, আই থিঙ্ক ক্যামেরায় কতটুকু আসবে মাছ এই দেখো। গজার মাছ এগুলো সব। এর থেকে বড় আছে। আর এর থেকে বড় বড় আছে। এরা ডাবল মাছ দিচ্ছেন, এটা যত ডাবল আর মোটা, বুঝছো? এগুলো ধরে না খায়ও না ভাই, ধরতে দেয় না, খাইতে দেয় না। কি মাছে তো বড় হয় দেশে। এটা গজার মাছ ভাই। মাছ এটা? গজার। বছর বছর এত বড় হয় না। এই তো গজার। এই হচ্ছে আর কি মোটামুটি অবস্থা। এখন একটু মাজারের উপরে ভিতরে যাব, দেখি ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তাহলে তো আপনারা দেখতে পারবেন। এই যে আমরা জুতো রেখে গেছি, আমাদের জুতার রাহাবার হচ্ছে স্বজন ভাই। ইল্লা ইল্লা মিরা। এই তো ক্যামেরা নিয়ে উঠতে পারছি, আপনারা আমার সাথে যেতে পারবেন। এটা হচ্ছে প্রবেশ পথ। কই এই যে এটা এটা ঠিক আছে। বন্ধ বন্ধ রেখে যাবো। অনেকের এখানে আছে। আচ্ছা, সিমটা আমি আমার বড় ফোনে ঢুকাইতে পারি না। দোয়া করেন। হ্যাঁ
কবরস্থান আছে, এটা করে জিয়ারত করে আসলাম। And এখন আবার মুভ করবো সামনের দিকে। আশেপাশে যদি একটু দেখাই ভাই। হ্যাঁ হ্যাঁ দেন, তুলি তুলে দিই। ছেলেরা এখানে বসে আছে, ওয়েট করতেছে। আমরা জুতা রেখে গেছিলাম এখানে, জানি না। ও হ্যাঁ, জুতা ওইখানে রেখে গেছি, সজন নিয়ে আসতে। দেখ অ্যাডভান্স দেখাই। কি বলি, কালকে না 5টা 10টা অ্যাডভান্স, কালকের থেকে মনে হয়। সেই তো আমরা এখন সাস্টের ভিতরে আসছি। সিলেটে ভাই মাজার নগরী ভাই। এই উপরে এটা পাহাড়, এই প্রান্ত ভাই, প্রান্ত হয়ে হচ্ছে সাস্টি পরে 18-র ব্যাচ ছিল। তো আমরা এখন সাস্টের পাহাড়ের আরো গভীরে, গভীরে যাচ্ছি। সামনে একদল, পিছে আমরা আরেক দল। প্রান্ত ভাই এগুলোর মশা মারাত্মক ভাই। পানির একটা ছোট ফোয়ারা। আজকের মধ্যে আবার ইনশাল্লাহ ব্যাক করবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে সিলেটে। আমাদের সকালে সকালে রওনা দেওয়ার কথা বলে, তো আমরা টায়ার্ড থাকার কারণে সকাল সকাল রওনা দিতে পারিনি। এখন আবার এই যে ড্রেস পরে আসছি, সেই ড্রেস পরে নিছি। আবার সেই ব্যাকবাসের রাস্তা পাড়ি দিতে হবে। তো মনে হয় না এই রাস্তার মধ্যে আর ভিডিও করার মতো অবস্থা থাকবে, কারণ যেই লেভেলের জাম্পিং হচ্ছে। তো তো আমরা আজকে রওনা দিয়ে দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা আছি হচ্ছে কোন জায়গায় জানি, জায়গাটার নাম জানি না। যাই হোক, এদিক থেকে ডানে গেলে হচ্ছে আমরা সরাসরি শায়েস্তাগঞ্জ যেতে পারবো, অথবা বামে যদি যাই তাহলে আমরা হচ্ছে এই রোড দিয়ে শ্রীমঙ্গল হয়ে পরবর্তীতে ঢাকা যেতে পারবো। এখন ভাইয়া তুমি কোথায় ভাওপিনি কোথায় ভাই, পিনিকটা নষ্ট করতেছো ভাইয়া, তুমি বাদ দাও ঢাকা যাবো ভাইয়া। শ্রীমঙ্গল যাবো না কেন? মাত্র না বললা যাবো। তাহলে কি করবো আমরা, বলো? আমরা কি শ্রীমঙ্গল দিয়ে যাবো ঢাকা নাকি? চল হ্যাঁ, তারপর শ্রীমঙ্গল কি থাকবা? হ্যাঁ, ও আনাবে পার্টি করবে। আরে আমরা ছজন থাকবি তুই? না না, আমি চলে যাবো। কেন? তুই না থাকলে কেমনে থাকবো তাহলে? পার্টি করলে থাকবি, দেখা যায়। হ্যাঁ, পার্টি বাদালি চালা। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব হচ্ছে শ্রীমঙ্গল দিয়ে। তাহলে সাথেই থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো আমরা এখন আইসা দাঁড়াইলাম হচ্ছে কই, পাঞ্চি রেস্টুরেন্ট শ্রীমঙ্গল। আলহামদুলিল্লাহ আমরা সেটে চলে আসছি। এখন একটু খাওয়া দাওয়া করার পালা। আমি সেই ভিতরে আছে, খালি আছে। কোনো দিকে যাই, বাইরে যাই। ওকে, আমরা আলহামদুলিল্লাহ সিট পেয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন একটু আমরা যাবো হচ্ছে শহরে। এখন শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল একটু ঘুরছি। ঢাকা যাওয়ার মধ্যে অল্প টিকিট আছে। দাঁড়াই এখানেই দাঁড়াই। তো আমরা এখন আসি হচ্ছে যে চা বাগানে প্রবেশ করা নিষেধ। আমি একটু আপনাদের ভিউটা দেখাই। এই গাছের উপরে একটা নতুন পাতা হয়েছে। তো এখন আমরা শ্রীমঙ্গল থেকে ফাইনালি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেখা হবে ইনশাআল্লাহ ঢাকা যেয়ে। আপাতত এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।